হ্যালো ডিয়ার ফ্রেন্ড, হাউ আর ইউ? এসো কম্পিউটার শিখি টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাতে চলেছি কিভাবে এক্সেলের মাধ্যমে ভাগ করবেন। বন্ধুরা, স্ক্রিনে দেখতে পাচ্ছেন ম্যানুয়াল মেথড এবং ফর্মুলা মেথড, অর্থাৎ দুইটা পদ্ধতিতে আমরা এক্সেলে ভাগ করতে পারবো। তো প্রথমে আমি আপনাদের দেখাচ্ছি ম্যানুয়াল মেথড, এরপরে ফর্মুলা মেথড দেখাবো। তো ম্যানুয়াল মেথডটা কি, অর্থাৎ এই যে 60 দেখতে পাচ্ছেন এই 20, অর্থাৎ ম্যানুয়াল পদ্ধতিতে আমরা কিভাবে করব এটা, আর এটা হচ্ছে ফর্মুলা মেথড, হলো সূত্রের মাধ্যমে কিভাবে করব। তো ম্যানুয়াল মেথডে করার জন্য এখানে আমি যে বক্সে রেজাল্ট নামাতে চাচ্ছি সেই বক্সে প্রেস করতে হবে। যদি আপনি এই বক্সে রেজাল্ট নামান তাহলে এখানে প্রেস করতে হবে, যদি এখানে নামাতে চান তাহলে এখানে প্রেস করতে হবে। যেহেতু আমি এই 60 20 দিয়ে ভাগ দিলে কত হয় সেই রেজাল্ট আমি এই বক্সে নামাবো, সেক্ষেত্রে এই বক্সে আমি প্রেস করলাম। প্রেস করার পর কিবোর্ড থেকে সমান চিহ্ন দিন, এরপরে এই 60 এর উপরে প্রেস করুন। প্রেস করার পর কিবোর্ড থেকে ভাগ চিহ্ন দিন। ওকে, ভাগ চিহ্ন দেওয়ার পর আবার 20 এর উপরে প্রেস করুন। প্রেস করার পরে এখন আমাদের কাজ শেষ। আমরা যদি ইন্টার প্রেস করি সেক্ষেত্রে রেজাল্ট এসে যাবে। তো আমি কিবোর্ড থেকে ইন্টার প্রেস করলাম। এখন দেখেন এই 60 যদি আমরা 20 দিয়ে ভাগ করি সেক্ষেত্রে 3 হয়, অর্থাৎ 3 হয়। তো বন্ধুরা, এটা আমরা একটা হিসাব করলাম। এখন আমি আপনাদের দেখাবো এর একটা হিসাব করায় এরপরে যতগুলো সংখ্যা থাকবে সবগুলো আমরা এক ক্লিকে হিসাব নামাবো, অর্থাৎ রেজাল্ট নামাবো। কীভাবে করব? এই 3 উপরে প্রেস করুন। অর্থাৎ এই 60 যদি 20 দিয়ে ভাগ করি সেক্ষেত্রে আমাদের 3 হয়। এখন 30 10 দিয়ে ভাগ করলে কত হবে? 120 30 দিয়ে ভাগ করলে কত হবে? এগুলো এখানে অটোমেটিক্যালি হয়ে যাবে। কীভাবে করব? এই এখানে দেখতে পাচ্ছেন কালো কালো একটা আইকন, এর উপরে চাপ দিয়ে ধরে নিচের দিকে টান দিন, দিয়ে ছেড়ে দিন। এখন দেখেন এখানে সবগুলো রেজাল্ট চলে আসলো। 30 যদি 10 দিয়ে ভাগ দিই সেক্ষেত্রে 3 10 30, অর্থাৎ 3 হয়। 120 যদি 30 দিয়ে ভাগ দিই সেক্ষেত্রে 4 হয়। তাহলে এটা ম্যানুয়াল পদ্ধতি, আশা করি বুঝতে পেরেছেন। এখন আমি দেখাবো ফর্মুলা মেথড, অর্থাৎ কীভাবে আমরা সূত্রের মাধ্যমে ভাগ করব। সেটা করার জন্য এই বক্সে আমি রেজাল্ট নামাবো, এখানে প্রেস করলাম। করার পরে কিবোর্ড থেকে সমান চিহ্ন দিন, এরপরে SUM লিখুন। বন্ধুরা, SUM লেখার পরে এখানে দেখতে পাচ্ছেন সাম লিখে অনেকগুলো অপশন শো আপ করছে। প্রথমেই দেখতে পাচ্ছেন SUM, এই যে ব্লু কালার, এর উপরে ডাবল প্রেস করুন। এখানে প্রেস করার পর এরকম ইন্টারফেস শো আপ করবে। এখন আপনি কোনটা থেকে কোনটা ভাগ করতে চাচ্ছেন। যেহেতু আমি 100কে 20 দ্বারা ভাগ করব, তাই 100-এর উপরে প্রেস করলাম। 100-এর উপরে প্রেস করার সাথে সাথে এই যেখানে দেখতে পাচ্ছেন FS, অর্থাৎ ইনসার্ট ফাংশন, এখানে কিন্তু আমরা এই অপশনগুলো দেখতে পারবো। প্রথমে আমি লিখেছিলাম ইজিক্যাল টু সাম, এই যে ইজিক্যাল টু সাম, এরপরে সূত্রের জন্য এখানে ব্র্যাকেট শো আপ করেছে। এরপর আমি 100-এর উপরে প্রেস করেছি, অর্থাৎ G কলামে এই যেখানে দেখতে পাচ্ছেন 7, এটা হচ্ছে রো, এই যে ইয়েলো মার্ক, অর্থাৎ G7 এটা। এখন আমরা কিবোর্ড থেকে ভাগ চিহ্ন দিব। ভাগ চিহ্ন দেওয়ার পরে এই যে 20 এর উপরে প্রেস করুন। এখানে যখন প্রেস করব 20 হচ্ছে H কলামে এবং 7 রো, এখানে দেখতে পাচ্ছেন H7। এখন লাস্টে আমাদের একটা ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। কিবোর্ড থেকে ফার্স্ট ব্র্যাকেট দিচ্ছি। ওকে, ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে এখন যদি আমি ইন্টার প্রেস করি সেক্ষেত্রে রেজাল্টটা চলে আসলো। এই দেখতে পাচ্ছেন 100/20 দিলে পারে 5 হয়। এই 5-এর উপর যদি আমি প্রেস করি তাহলে আমি কোথায় থেকে কোথায় আসলাম এখানে কিন্তু অপশনগুলো দেখা যাবে, অর্থাৎ কোন ফর্মুলার মাধ্যমে আমরা আসলাম। তো এখন নিচেরগুলো আমরা করব সেম পদ্ধতি। নিচেরগুলো রেজাল্ট নামানোর জন্য আমাকে আর এই সাম এই অপশনগুলো এখানে সেট আপ করতে হবে না, অটোমেটিক্যালি হয়ে যাবে। কীভাবে হবে? এই যেখানে দেখতে পাচ্ছেন এই আইকনের উপর চাপ দিয়ে ধরে নিচের দিকে টেনে ছেড়ে দিন। এখন দেখেন রেজাল্ট চলে এসেছে। 140-এ যদি 7 দিয়ে ভাগ করি সেক্ষেত্রে 20 হয়। 1200 যদি 40 দিয়ে ভাগ করি সেক্ষেত্রে 30 হয়। বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন কিভাবে এক্সেলের মাধ্যমে খুব সহজে ভাগ করা হয়। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সাথেই থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।